নমস্কার নমস্কার। এই সকালবেলা যথারীতি পুরনো জায়গায় ফিরে এসেছি। এক কাপ চা তৈরি করে আবার খাই। সকালবেলা যেহেতু পুরনো জায়গায় ফিরে এসেছি, পুরনো জায়গায় বলতে গ্রামের বাড়ি ছিল দমদমের ফ্ল্যাটে আর কি। কটা দিন 8টা দিন পরে 8টা দিন পরে এসে গিয়ে 8 দিন পরে আবার এলাম। এই এসে এই এক কাপ চা তৈরি করে আবার একটু চা তৈরি করে খাই। কেমন? ওখানে তো ছিলাম একরকম, চাটা তৈরি করতে হতো না, কিছুই করতে হতো না, কারণ যেহেতু ধরাচুড়ো ছিল, একবেলা রান্নার ব্যাপার ছিল, মানে হবিষ্যি। একবেলা হবিষ্যি বলা, একবেলা শেষ। এইবার গ্রামের বাড়ি মানে যে থেকে 3বার চিন্তা করতে হবে কিসের নেক্সট টানে যাবো, আর সেই টানটাই রইল না। যে মায়ের থাকতো ওই টানে যেতাম, প্রত্যেক দিন ফোন করতাম, দিনে ফোন করতাম। কোনো সময় হয়তো ওরা ধরতে পারতো, কোনো সময় ধরতে পারতো না, যাই হোক কথা হতো, ভিডিও কল করতাম, দেখা হতো। তখন সেই সবটা কিছুই রইল না, তাই না? আর কিসের নেশায় কিসের টানে যাব, বাবাও নেই মাও নেই। এবার ওই 2 ভাই রইল, ছোটো ভাইয়ের বউ এখন সংসারের হাল ধরে নিয়েছে, মানে ওই এখন ওর ছেলে বউ আর হাজব্যান্ড থাকবে, ওরাই তো থাকবে, না চলে হাত তো ওকে তো ধরতে হবে, ওরাই তো থাকবে। আমার বাড়িতে যদি আমি হাল না ধরি কে ধরবে? আমার গিন্নি হাল ধরবে, অমনি ও একা থাকে, তাতে লোকে হাল ধরতে হবে। যাই হোক, কটা দিন গেল, একটা যুগের অবসান হয়ে গেল। মা কথাটার মুখ দিয়ে বার করতেই পারবো না, ওই বার তো অবশ্যই করতে হবে, কিন্তু কেন যাদের মা আছে আমি মনে করি তাদের বিশাল একটা বট গাছের নিচে তারা থাকে। আমার মা কিন্তু 5 বছর ধরে প্রায় অকেজো, মানে বিছনায়, কিন্তু প্রতিটা জিনিস একজনকে, মানে মা ব্রেনটা খুব ভালো ছিল, উঠে বসতে পারতো, নিজে বাড়ির কোনো কাজ করতে পারতো না, কিন্তু এমনি আর সব কিছু সব ঠিক ছিল। আর ব্রেনটা লাস্টের আগের দিন পর্যন্ত ঠিক ছিল। মরে গেল, একদম মারা গেলেন একদম ঘুমের মধ্যেই। মা উঠছে না, এক ভাই বলছে না ঘুমোচ্ছে, যখন অনেকদিন ভালো করে ঘুমায় না, ঘুমোক, কিন্তু ওই ঘুম যে শেষ ঘুম হয়ে যাবে কেউ জানতো না। যাই হোক, সবই তো মেনে নিতে হবে। আর মায়ের সত্যি কথা বলতে কি, মায়ের বয়স হয়েছিল, আর লাস্টে একটু টষ্টও পাচ্ছিল। কষ্টটা কোনো মানুষের পাওয়া উচিত না, কোনো মানুষের কষ্টটা পাওয়া উচিত না। তো আমার নিজের তবু তো মা ছিল, আমরা মনে করতাম মা, কিন্তু মায়ের ভেতরে একটা কষ্ট ছিল, মানে বয়স্ক হয়ে গেলে যা হয় আর কি, সেই কষ্টটা আর কি। বয়স্ক মানে 90 বছরের ওপর বয়স। যাই হোক, আপনাদের সঙ্গে সব কিছু যখন শেয়ার করি, কালকে রাত্রে কাজ মিটে গেছে, কাজ মিটে গেলে চলে এসেছি। হ্যাঁ, বড় ভাই, এই বড় বোন, মানে আমার চেয়ে ছোট 2 বোন, তো এক বোন ভগ্নী বোন, তার মেয়ে রয়ে গেছে, আর আমরা চলে এসেছি। মানে আমরা না থাকলে এখানে খুব অসুবিধা হচ্ছে, আমরা এখানে না থাকলে খুব অসুবিধা হচ্ছে।
ওখানে তো আর কিছু করণীয় নেই। একটু থাকলে ভালো হতো, একটু কাজগুলো সব মানে ডেকোরেটের জিনিসপত্রগুলো তুলে নিয়ে গেলে একটু ভালো হতো, কিছু করার নেই না। কিছু করণীয় নেই, আস্তে আস্তে যে যার গন্তব্যস্থলে তো যাবেই। একটা সময় ভেবেছিলাম শ্রাদ্ধ বাড়ি নিয়ে মহঙ্গ বাড়িতে লোকটুক যাবে না, আমরা ভেবেছিলাম লোকটুক কম হবে। হ্যাঁ, যে আমরা ভেবেছিলাম প্রচুর মাল হয়তো ফেলে টেলে দিতে হবে, তা ওপরওয়ালার আশীর্বাদে, মায়ের আশীর্বাদে লোকজন একদম যত লোককে বলেছি তার চেয়ে 2-10 জন বেশি হয়েছে, ছাড়া কম হয়নি। যার জন্য কোনো মাল কমও হয়নি, কম মাল বেশি, প্রচুর মাল হয়েছে। বেশি আমাদের করাই থাকে, সবসময় বেশি করতেই হয়। হ্যাঁ, কেন গ্রামের কিছু মানে কি বলবো, গরিব মানুষ বলতেই কারোকে ইচ্ছে করে না, কেন আমি নিজেই তো গরিব, তাদের জন্য একটু ব্যবস্থা রাখতেই হয়। ভালোই হয়েছে, অনেকদিন বাদেই আপনাদের সঙ্গে সকালবেলায় চা করতে করতে একটু কথা। বাড়ি আসলে আর সবচেয়ে বেশি আনন্দ পায় কারা জানেন? এই ঘরে ঢুকলে পেট দুটো, ব্রাউনি আর স্কুবি ঘরে ঢুকলে ওরা কী করবে ঠিক করে উঠতে পারে না। যেমন আনন্দ পায় ছোটোজন মানে স্কুবি, তেমনি আনন্দ পায় ব্রাউনি, খুব আনন্দ পায়। কেন যত আবদার তো আমার কাছে, দুজনেরই তাই। ওরা তো বড্ড স্ট্রিক্টে রেখে দেয়, আমি তত না। ঠিক আছে, যা আর হবে, খুব আনন্দ, ব্রাউনির খুব আনন্দ। আর ব্রাউনি যেহেতু আমার পাশেই শোয়ে, যে কদিন ছিলাম না, কী করেছে নিশ্চয়ই শুয়েছে, ছেলে এই ঘরে নিশ্চয়ই শুয়েছে, আর ও যে খাটের ওপরে বা জাল লাগিয়ে শোয়, নিশ্চয়ই ও ছিল। যাই হোক, সবাই ভালো থাকুন, সবাইকে শুভ সকালে শুভেচ্ছা, সবাই সুস্থ থাকুন, এইটুকুই আর কি। নমস্কার।